আর আপনারা যদি মনে করেন আমি একটু যোগ্য না, সংসদে গিয়ে আপনাদের দাবি করতে পারবো না, আপনাদের মনের অসুখে সেখানে বলতে পারবো না। আমি দেশ বিদেশের আইন কানুন এবং একটা সংসদ সদস্য যে কাজ, যে কথা, এক রাষ্ট্রের যে কাজ, সে কথা আমার দ্বারা যদি মনে করেন আমি অযোগ্য, তাহলে আমার ভোট দিয়েন না। আমি তো ইনশাআল্লাহ আমি গর্ব করে বলতে পারি, একটা সংসদ সদস্যের যা কাজ, দায়িত্ব, যা কর্তব্য আছে, আমি কোনো অংশ পিছিয়ে নাই। পৃথিবীর যে কোনো দেশের এমপিদের সাথে আমি কি বলবো, পাক ভূতন্ড করার মতো ক্ষমতা আমি রাখি। সে ব্রিটিশের এমপি হোক, আমেরিকার এমপি হোক, সেই দেশের নাম করতে না, আমি বাংলাদেশ শুধু বলবো না। শুধু রাখেন আলহাজ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন গরুর আপনাদের উত্তর দিবে ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্ট, একমাত্র এই পদবি সারা বিশ্বে আমি পেয়েছি, সেকেন্ড কেউ পাই নাই। কারণ ইনশাআল্লাহ আপনাদের মান ইজ্জত কোনো কিছু ডাকতে হবে না। আপনাদের মান ইজ্জত এবং আপনাদের অধিকার, আপনাদের দাবি আমি সরকার থেকে আদায় করার মতো খবর থাকে রাখুন। আমার এই ছেলেটাকে, এই নিষ্পাপ ছেলেটাকে যে রাজনীতির বুঝে না, সেই ছেলেটাকে গুম করেছিল। 18 দিন আমরা কোনটার সম্মান পাই নাই। তার অপরাধ তার বাবা বিএনপি করে, এছাড়া কোনো অপরাধ নাই। আপনার মতলবাসী, আপনার জানি না একটা ছোট্ট অফিস, আজকে উদ্বোধন করতে এত লোকের সমাগম, আপনারা বলেন আমি কি ওই রাজনীতিবিদ? আমার দ্বারা কি মতলবের কোনো দস্যু হয়েছে, কোনো অন্যায় হয়েছে, কোনো নাকি গালি দিছি? তাহলে বিএনপি করে কি অপরাধ? তাহলে আমার ছেলে কেন গুম ছিল, কেন আমার ছেলে দীর্ঘদিন জেল ছিল? আমি এই পূজা মতলবাসী কাজে রেখে দিলাম। আপনারা সন্দেহের সাথে আপনারা রায় দিবেন। রাজনীতি বলে না, ওর অন্যায় করে নাই, এত বড় ডাক্তার, কিন্তু তার ছেলে উন্নয় করলো, তাকে কেন চালিয়ে হলো? এই বিচার আপনাদের স্বামী দিয়ে দাও, সবাই এটা আপনার জবাব দেবেন। এটাই আমার কাছে আমার কথা আমার আল্লাহ জানে। আপনার অত মানুষের কথা আমরা বুঝি না, কিন্তু আমাদের মনের কথা একমাত্র আল্লাহ জানে। আমি আমার মেয়ে ছোট মেয়ে, আমার বড় মেয়ে ডাক্তার, ছোট বড় ডাক্তার, বড় ছেলের বড় ডাক্তার, মেজো ছেলের ওয়াইফ ডাক্তার। আমার মেয়ে ব্যাংকক গেছে, আমার বন্ধুরা রাখো, তুমি নাকি কালকে মাঝেও দেবা, সে ব্যাংকক গেছে করতে, তার আমি হ্যাঁ মা বাবা রাজনীতি ছেড়ে যাও, দেশের পরিস্থিতি ভালো না, রাজনীতি শিখতে পারবো না। আমার দুর্দিনে, এই দেশের দুর্দিনে